আমরা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ ও বিজ্ঞানের 14 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের রায়, তরলের চাপ ক্রিয়া করে সব দিকে। দুয়ে দিয়েছে দুইটি সমতল দর্পণ পরপর 30 ডিগ্রি কোণ করে আছে, এদের মাঝামাঝি জায়গায় একটা বস্তু রাখলে গঠিত প্রতিবিম্বের সংখ্যা হবে 360 ডিগ্রি বাই 30 -1। তাহলে 360 ডিগ্রিকে 30 দিয়ে ভাগ করলে হয় 12, 12 বিয়োগ 1 মানে 11টা। তিনে বলেছে প্রদত্ত কোনটি গ্রিন হাউস গ্যাস নয়, অক্সিজেন। 4, ম্যাগনেসিয়াম অক্সাইড হচ্ছে একটি ক্ষারকীয় অক্সাইড। 5, একটা ক্লোরিন পরমাণুতে নিউট্রনের সংখ্যা, প্রোটন সংখ্যা হচ্ছে 17, ভর সংখ্যা 35। তাহলে নিউট্রন সংখ্যা সমান হচ্ছে ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা, 35 বিয়োগ 17 সমান 18। 2 রায়তে বলেছে একটি বায়োডিগ্রেডেবল পলিমারের উদাহরণ হলো সেলুলোজ। 2 বলেছে কোন দ্রবণ অক্সিজেনকে শোষণ করে বাদামি বর্ণ ধারণ করে, এটা আছে বইয়ের 126 পাতায়। এই যে ক্ষারীয় পটাশিয়াম পাইরোক্লোরাইড দ্রবণ অক্সিজেনকে শোষণ করে বাদামি বর্ণ ধারণ করে। 3 দিয়েছে একটি মিথেন অণুতে কয়েকটি সমযোজী বন্ধন আছে 4টি। 4 বলেছে একটা 3 কেজি ভরের বস্তুকে পৃথিবী কত বল দ্বারা আকর্ষণ করে, 3 গুণিতক 9.8 নিউটন মানে 29.4 নিউটন। 5, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের প্রাকৃতিক ঘটনা হলো মরীচিকা। 3 আসি, 3 রায়তে বলেছে আর্কিমিডিসের নীতিটি লেখো, এটা আছে বইয়ের 16 পাতায়। একটি বস্তুকে কোনো তরলে ডোবালে ওই বস্তুটি কিছুটা তরলকে তার জায়গা থেকে সরিয়ে দেয় ও নিজে সেই জায়গা দখল করে। বস্তুটিকে জায়গা দিতে গিয়ে যতটা তরল নিজের জায়গা থেকে সরে গেল সেই পরিমাণ তরলের ওজন যত, বস্তুর ওপর তরলে দেওয়া ঊর্ধ্বমুখী বলের বা প্লবতার মানও তত। এটাই হচ্ছে আর্কিমিডিসের নীতি। 2 দিয়েছে সংকেত লেখো অ্যালুমিনিয়াম সালফেট আর স্ট্যানাস ক্লোরাইড। অ্যালুমিনিয়াম সালফেট হচ্ছে Al2SO4 স্ট্যানাস ক্লোরাইড SnCl2। 3 বলেছে হাইড্রোজেন থেকে অ্যামোনিয়া প্রস্তুতির বিক্রিয়াটি সমীকরণ এবং শর্তসহ লেখো, এটা আছে বইয়ের 130 পাতায়। উচ্চ চাপে প্রায় 200 বায়ুমণ্ডলীয় চাপে আর উষ্ণতা হচ্ছে 550 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় লোহাচুর অনুঘটকের উপস্থিতিতে হাইড্রোজেন আর নাইট্রোজেন যুক্ত হয়ে ঝাঁঝালো গন্ধযুক্ত অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করে। আর এটা হচ্ছে তার বিক্রিয়া N2 + 3H2 2NH3। 4 দিয়েছে CaCO3 থেকে কার্বন ডাই অক্সাইড প্রস্তুতিতে লঘু সালফিউরিক ব্যবহার না করে লঘু HCl বা নাইট্রিক ব্যবহার করা হয় কেন, এটা আছে বইয়ের 151 পাতায়। এখান থেকে লিখবে যে লঘু HCl বা নাইট্রিক অ্যাসিড দুটি ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে বিক্রিয়া করে CO2 উৎপন্ন করতে পারে, কিন্তু H2SO4 নিয়ে পরীক্ষা করলে প্রথমে সামান্য CO2 গ্যাস বেরোবার পরে বিক্রিয়া বন্ধ হয়ে যাবে, কারণ CaCO3 এর সঙ্গে লঘু সালফিউরিকের বিক্রিয়ায় উৎপন্ন ক্যালসিয়াম সালফেট জলে খুব একটা দ্রাব্য নয় বলে মার্বেলের টুকরোর ওপর ক্যালসিয়াম সালফেটের পাতলা আস্তরণ পড়ে যায়, ফলে মার্বেল আর অ্যাসিডের সংস্পর্শে আসতে না পারার জন্য বিক্রিয়া বন্ধ হয়ে যায়। 5 দিয়েছে হিরেকে চকচকে দেখায় কেন, এটা আছে বইয়ের 52 পাতায়। এই যে হিরেকে চকচকে দেখায় কেন লিখবে বায়ুর সাপেক্ষে হিরের প্রতিসরাঙ্ক খুব বেশি, ফলে বায়ুর সাপেক্ষে হিরের সংকট কোণ খুবই কম, মাত্র 24.5 ডিগ্রি। এমন কৌশলে হিরে কাটা হয় যাতে হিরে থেকে বায়ুর মাধ্যমে যাত্রাকালে যে সমস্ত আলোকরশ্মির আপাতন কোণের মান 24.5 ডিগ্রি অপেক্ষা বেশি হয়, অর্থাৎ সংকট কোণকে ছাপিয়ে যায় এবং তাদের অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে এবং তার জন্য হিরেকে চকচকে দেখায়। 6 দিয়েছে পারদের ঘনত্ব 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব, 1 লিটার পারদের ভর কত। এটা রায়মার্টিনে এক্সাম্পলে দেওয়া আছে বলে আর করলাম না। তো 1 লিটার সমান 1000 ঘনসেমি, তাহলে পারদের ঘনত্ব ভর বাই আয়তন সমান 13.6 গ্রাম পার ঘনসেমি, অর্থাৎ 1 ঘনসেমি পারদের ভর 13.6 গ্রাম, তাহলে 1000 ঘনসেমি পারদের ভর 13.6 কেজি, অর্থাৎ 1 লিটার পারদের ভর 13.6 কেজি। 4 রায়তে আসি। 4 রায়তে আয়ের এতে বলেছে প্লবতা কাকে বলে, লিখবে যে স্থির তরল বা গ্যাসীয় পদার্থে কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করা হলে ওই বস্তুর ওপর সংশ্লিষ্ট তরল একটি খাড়া ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে যা নিমজ্জিত বস্তুর ওজনকে আংশিক বা সম্পূর্ণ প্রতিমিত করতে চায়। তরল দ্বারা প্রযুক্ত এই খাড়া ঊর্ধ্বমুখী বলকেই প্লবতা বলে। বিতে আছে যদি 9.8 নিউটন বল
0.25 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপর ক্রিয়া করে, তাহলে চাপের মান কত হবে? তো চাপ সমান হচ্ছে বল বাই ক্ষেত্রফল। বল হচ্ছে 9.8 নিউটন, ক্ষেত্রফল 0.25 মিটার স্কোয়ার, তাহলে চাপ হবে 9.8 বাই 0.25। তো এটা ভাগ করলে হচ্ছে 39.2 নিউটন পার বর্গমিটার বা পাস্কাল। মিটার স্কোয়ার বর্গমিটার বা যা মিটার স্কোয়ার তাই, বা পাস্কাল। চাপের একক হলো পাস্কাল। দুয়েতে দিয়েছে, দুয়ের এতে বলেছে আলোর প্রতিসরণের সূত্র দুটি লেখো। আর বিতে বলেছে সমতল দর্পণে কোন ধরনের প্রতিবিম্ব গঠিত হয়? সমতল দর্পণে অসৎবিম্ব গঠিত হয়। প্রতিসরণের সূত্র, প্রথম সূত্র হচ্ছে আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি আর আপাতন বিন্দুতে দুই মাধ্যমের বিভেদ তলের উপর অঙ্কিত অবিলম্ব সর্বদা একই সমতলে থাকে। দ্বিতীয় সূত্র, যেটাকে স্নেলের সূত্র বলা হয়, নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মি এবং নির্দিষ্ট দুইটি মাধ্যমের ক্ষেত্রে আপাতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক হয়। তিনেতে দিয়েছে রাদারফোর্ডের পরমাণু মডেলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি লেখো। এটা আছে তোমাদের বইয়ের 80 পাতায়। এই যে বিশেষ বিশেষ পরীক্ষার মাধ্যমে রাদারফোর্ডের পরমাণু সম্বন্ধে কিছু সিদ্ধান্তে পৌঁছেছিলেন। এক হচ্ছে পরমাণুর মধ্যে বেশিরভাগ জায়গায় ফাঁকা। দুই, পরমাণুর প্রায় সমস্ত ভরই তার মাঝখানে অতি অল্প জায়গায় জড়ো হয়ে আছে, তাই তিনি ভারী অংশের নাম দিয়েছিলেন নিউক্লিয়াস বা কেন্দ্রক। তিন, পরমাণুর নিউক্লিয়াসের মধ্যেই তার সমস্ত ধনাত্মক চার্জ সীমাবদ্ধ থাকে। আর চার, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলি নানান বৃত্তাকার পথে ঘুরছে। চারেতে দিয়েছে স্বচ্ছ চুন জলের মধ্যে স্বল্প পরিমাণ CO2 মানে কার্বন ডাই অক্সাইড চালনা করলে প্রথমে ঘোলা হয়ে যায়, আবার অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড চালনা করলে ঘোলা চুন জল স্বচ্ছ হয়ে যায়। বিক্রিয়া সহ ব্যাখ্যা করো। এটা আছে বইয়ের 154 পাতায়। এই যে একটি কাচের পাত্রে কিছুটা পরিষ্কার চুন জল নিয়ে বোতল থেকে উৎপন্ন কার্বন ডাই অক্সাইড গ্যাস চুন জলের মধ্যে দিয়ে চালনা করলে স্বচ্ছ চুন জল ঘোলা হয়ে যায়। সমীকরণ হচ্ছে CaOH2 + CO2 CaCO3 + H2O। ক্যালসিয়াম কার্বনেট জলে অদ্রাব্য, তাই চুন জল ঘোলা হয়। ওই ঘোলা চুন জলের মধ্যে দিয়ে বেশি পরিমাণ CO2 বেশিক্ষণ ধরে চালনা করলে ঘোলা চুন জল আবার স্বচ্ছ হয়ে যায়। তাতে অদ্রাব্য ক্যালসিয়াম কার্বনেট থেকে দ্রাব্য বাইকার্বনেট উৎপন্ন হয়, CaCO3 + CO2 + H2O CaHCO3(2). 5-এ দিয়েছে হিরে গ্রাফাইটের চেয়ে বেশি শক্ত কেন আর শুষ্ক বরফ কি? হিরে গ্রাফাইটের থেকে শক্ত কেন? 2 নম্বরের এখানে লিখবে যে গ্রাফাইটের কার্বন পরমাণুগুলো বিভিন্ন সমান্তরাল স্তরে সাজানো থাকে, স্তরগুলোর মধ্যে দূরত্ব বেশি আর আকর্ষণ বল বেশি দুর্বল হয়। আর এই গ্রাফাইটের স্তরগুলোর মধ্যে ফাঁকে গ্যাসের অণু আটকে পড়ার ফলে পাশাপাশি স্তরগুলোর মধ্যে আকর্ষণ বল দুর্বল হয়ে যায়। অপরদিকে হীরের কার্বন গঠনে কার্বন পরমাণুরা স্তর বিভক্ত থাকে না, সেখানে ত্রিমাত্রিক জালের মতো গঠনে গ্রাফাইটের কোনো ফাঁক ফোকর নেই, কার্বন পরমাণুরা পরস্পর দৃঢ়ভাবে আবদ্ধ। এইসব কারণে হিরে হচ্ছে গ্রাফাইটের চেয়ে অনেক শক্ত। আর ওর সাথে যেটা আছে শুষ্ক বরফ কাকে বলা হয়ে থাকে, লিখবে শুষ্ক বরফ হচ্ছে তরল কার্বন ডাই অক্সাইডকে জমিয়ে কঠিনে পরিণত করে, তরল কার্বন ডাই অক্সাইডকে কঠিনে পরিণত করা হয় 60 বায়ুমণ্ডলীয় চাপে। কার্বন ডাই অক্সাইড গ্যাস সাধারণ তাপমাত্রা প্রায় 60 বায়ুমণ্ডলীয় চাপে তরলে পরিণত হয়। এই তরল কার্বন ডাই অক্সাইডকে যখন কঠিনে পরিণত হয় তাকেই বলা হয়, এই কঠিন কার্বন ডাই অক্সাইডকে বলা হয় শুষ্ক বরফ। 6-তে দিয়েছে পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুতি সমিত সমীকরণ সহ লেখো আর হাইড্রোলিস কি? এটা আছে তোমার 128 পাতায় রয়েছে। পরীক্ষাগারে অক্সিজেন তৈরি করতে কী কী প্রয়োজন? পটাশিয়াম ক্লোরাইড, অঙ্গারমুক্ত ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, ব্যবহৃত সরঞ্জাম, একটি হার্ড গ্লাস টেস্ট টিউব, সচ্ছিদ্র কর্ক, একটি নির্গমন নল, একটা স্ট্যান্ড, একটা গ্যাস্ট্রোনি আর ছবির মতো জলপূর্ণ পাত্র। 4 ভাগ ওজনের পটাশিয়াম ক্লোরাইডের সঙ্গে 1 ভাগ ওজনের বিশুদ্ধ ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ভালো করে মিশিয়ে শক্ত কাচের টেস্ট টিউবে নিয়ে একটু ঝাঁকিয়ে আটকানো হয়। তারপর টেস্ট টিউবের মুখে ছিদ্রযুক্ত কর্কের সাহায্যে নির্গমন নল লাগিয়ে স্পিরিট ল্যাম্প বা বুনসেন বার্নারের সাহায্যে টেস্ট টিউবটাকে সামনে রেখে পেছনের দিকে ধীরে ধীরে গরম করা হয়। প্রথমে উৎপন্ন গ্যাসের কিছুটা বেরিয়ে যেতে দিয়ে তারপর নির্গমন নলটাকে জল ভর্তি গ্যাস জারের মুখে ঢোকালে জলের নিম্ন অপসারণের ফলে গ্যাস জারের মধ্যে একটা বর্ণহীন গ্যাস জমা হয়। তো
এই সতর্কতা হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড আর ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ভালো করে মেশানো দরকার। 1 2 ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের মধ্যে যেন চারকোল গুঁড়ো বা অ্যান্টিমনি সালফাইডের গুঁড়ো মিশে না থাকে। আর 3 টেস্ট টিউবটাকে সামনের দিকে একটু ঝুঁকিয়ে রাখা হয় ও তাকে সামনে থেকে পেছনের দিকে ধীরে ধীরে গরম করা হয়। এইভাবে অক্সিজেন তৈরির সময় যে বিক্রিয়া হয় তার সমীকরণ হচ্ছে এটা। এখানে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড অনুক্ষেপক রূপে কাজ করে। আর ওর সাথে আছে হাইড্রোলিথ কি লিখবে যে উত্তপ্ত ক্যালসিয়ামের উপর দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করলে যে ধাতব হাইড্রাইড উৎপন্ন হয় যা বা ক্যালসিয়াম হাইড্রাইড তাকে হাইড্রোলিথ বলা হয়ে থাকে। হাইড্রোলিথ হচ্ছে ধাতব হাইড্রাইড। এবারে আসি লাইফ সায়েন্সে। 1 আইতে বলেছে শূন্যস্থান 1 এগুলো আইতে দিয়েছে একটি বৃদ্ধি পোষক হরমোন সোমাটোট্রফিক হরমোন। 2 ব্যাকটেরিয়া হচ্ছে মোনেরা গোষ্ঠীর অন্তর্গত জীব। 3 ম্যালেরিয়া রোগের জীবাণু আর মানব দেহকোষের মধ্যে আন্তঃসম্পর্কের নাম পরজীবিতা। 4 লবঙ্গতে আছে ইউজিনল নামক রাসায়নিক পদার্থ। 5 দিয়েছে ইস্টের কোষ ফলের রসে থাকা শর্করা ভেঙে অ্যালকোহল তৈরি করে। 6 বালির মতো রং ধারণ করে মরুভূমিতে বেঁচে থাকা প্রাণীটি হচ্ছে জারবিল, এটা বর্গিঞ্জয় আকার বয়হস্যই ল। 7 দিয়েছে ড্যাশ কোষের শক্তি নির্গমন প্রক্রিয়া অংশ নেয় মাইটোকন্ড্রিয়া। 2 আছে সঠিক উত্তরটি নির্বাচন করে পুনরায় লেখো। আইতে নালীপথ দেখা যায় যে প্রাণীটিতে সেটি তারামাছ। 2 শৈবালা ছত্রাকের সহাবস্থান লাইকেন। 3 গঙ্গা শুশুকে প্রতিটা জলে দাঁতের সংখ্যা 27 থেকে 32টা। 4 ভুল জোড়াটা হবে কোষের শক্তিঘর প্লাস্টিড। 3 আছে কারণ উল্লেখ করে বাক্যগুলির যথার্থতা বিচার করো। আইতে বলেছে অগ্ন্যাশয় একটি মিশ্র গ্রন্থি। তো এই বইয়ের এটা আছে বইয়ে 231 পাতায়। লিখবে যে 1 ধরনের গ্রন্থি আছে যাদের মধ্যে অন্তঃক্ষর আর বহিঃক্ষর। 2 ধরনের গ্রন্থি কোষ থাকে, তারা হচ্ছে মিশ্র গ্রন্থি। নালিকাবিহীন কোষ থেকে হরমোন বেরোয় আর নালিকাযুক্ত কোষ থেকে বেরোয় উৎসেচক যা খাবারকে ভাঙতে সাহায্য করে। তো এইরকম একটি গ্রন্থি হচ্ছে অগ্ন্যাশয় গ্রন্থি, তাই অগ্ন্যাশয় হলো মিশ্র গ্রন্থি। আর 2 দিয়েছে বনভূমির হ্রাস পেতে থাকলে জলচক্র ব্যাহত হবে, এটা আছে বইয়ে 249 পাতায়। এই পয়েন্টটা লিখবে। 3 পয়েন্টটা বন ক্রমাগত কাটতে থাকলে CO2 শোষণে বেশি সক্ষম গাছের সংখ্যা ক্রমশ কমতে থাকে। বাতাসে CO2 পরিমাণ বেড়ে গেলে পরিবেশ গরম হয়ে যায়, অতিরিক্ত গরমে জলচক্র ব্যাহত হয়। বৃষ্টিপাতের পরিমাণ কমতে থাকে বা বৃষ্টিপাতের ধরনের পরিবর্তন ঘটে, ফলে খরা বা বন্যার সম্ভাবনা বাড়ে। 4 দিয়েছে সত্য মিথ্যা উল্লেখ করো। আইতে বলেছে সত্য বা মিথ্যা উল্লেখ করো। স্ট্রেপ্টোমাইসিন জাতীয় অ্যান্টিবায়োটিক ভাইরাস ঘটিত রোগের ক্ষেত্রে কাজ করে, এটা ভাইরাস হবে না, ব্যাকটেরিয়া, তাই মিথ্যা। আর 2 দিয়েছে শাল গাছের বীজ থেকে প্রাপ্ত রজন স্পিরিট বা বার্নিশ তৈরিতে কাজে লাগে, এটা হবে গাছের কাণ্ড থেকে আর কি, তো এটা মিথ্যা। তারপর আছে স্তম্ভ মেলানো, জলের অম্লতা হবে, শামুক ঝিনুকের ক্যালসিয়াম কার্বনেটের তৈরি হলো। আর 4 হচ্ছে মিউকরে উপস্থিত হাইফি হচ্ছে মাইসেলিয়াম। এবার আছে 1-2 বাক্যের উত্তর দাও। আইতে দিয়েছে সমুদ্রের গভীরে বায়োলুমিনেসেন্ট জীবেদের দেহে কোন 2টি পদার্থের উপস্থিতি আলোকশক্তি তৈরি করে। তো একটা হচ্ছে প্রোটিনের সঙ্গে যুক্ত একটা রঞ্জক পদার্থ লুসিফেরিন, আর 1 ধরনের উৎসেচক থাকে লুসিফারেজ। তো এই 2টির ক্রিয়াতেই আলোকশক্তি তৈরি হয়। 6 দিয়েছে ইস্টার মিউকরের মধ্যে সাদৃশ্য কোথায়, এরা হলো ছত্রাক, ক্লোরোফিনবিহীন ছত্রাক। 7 বলেছে একটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া নাইট্রোব্যাক্টর নাইট্রোসোমোনাস। 8 দিয়েছে কোন বিজ্ঞানীর নামানুসারে একটি খাদ্য সংরক্ষণ পদ্ধতির নামকরণ হয়েছে লুই পাস্তুর, আর পদ্ধতিটির নাম হচ্ছে পাস্তুরাইজেশন। 9 দিয়েছে IUCN এর পুরো নাম কি। IUCN এর পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস। 5 আইতে বলেছি ইকোলোকেশন কি। আচ্ছা, ইকোলোকেশন কি, এটা বই 277 পাতায় আছে। লিখবে যে শুশুকেরা খুব সম্ভবত নাসা গহ্বরে থাকা ডরসাল বার্সা নামের একটি যন্ত্রের সাহায্যে শব্দ ছুড়ে দেয়। সেই শব্দ সামনে কোনো কিছুতে বাধা পেয়ে ফিরে এলে শুশু সেই প্রতিধ্বনি শুনে বুঝতে পারে যে সামনে কত দূরে কোন ধরনের জিনিস আছে। এই পদ্ধতিকে বলা হয় ইকোলোকেশন। এই পদ্ধতিতে বাদুর বা চামচিকেরাও চলাফেরা করে এবং শিকার ধরে। আর ওর সাথে আছে অ্যালগাল ব্লুম কাকে বলে, এটা আছে বইয়ে 258 পাতায়। লিখবে রাসায়নিক সার ও জৈব বর্জ্যযুক্ত ময়লা, জলে থাকা নানা পুষ্টি উপাদান সমুদ্রের জলে মেশার ফলে ফাইটোপ্ল্যাঙ্কটনরা সংখ্যায় বেড়ে যায়, সমুদ্রের জল ঢেকে দেয় এরা, এদেরকে বলা হয় অ্যালগাল ব্লুম। 2 বলেছে ভ্যাকসিন কি আর প্রয়োজনীয়তা উল্লেখ করো।
ওরে যেটা বলেছে ভ্যাকসিন কি আর প্রয়োজনীয়তা কি, লিখবে যে ভ্যাকসিন মানে হচ্ছে টিকাকরণ। তো কোনো মৃত দুর্বল সজীব কিন্তু নিষ্ক্রিয় বা সরাসরি অণুজীবের দেহ থেকে বেরোনো দুর্বল বিষকে নির্দিষ্ট ডোজে মানুষের দেহে প্রবেশ করিয়ে দিয়ে নির্দিষ্ট অণুজীবের বিরুদ্ধে যে অর্জিত সক্রিয় অনাক্রমতা গড়ে তোলা হয় তাকে টিকাকরণ বা ভ্যাকসিনেশন বলা হয়। আর ওই যে মানে ওষুধটা দেওয়া হয় ওটাকেই ভ্যাকসিন বলে। তো এর গুরুত্ব হচ্ছে টিকাদানের মাধ্যমে অ্যান্টিবডি উৎপাদন দ্বারা প্রাণীদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো হয়। 2, টিকাকরণের মাধ্যমে নির্দিষ্ট মারণ রোগের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব হয়। আর 3 হচ্ছে টিকাকরণের মাধ্যমে দেহে কৃত্রিম সক্রিয় অনাক্রমতা বৃদ্ধি পায়। 3-তে দিয়েছে যে 1992 সালে গঠন করা এজেন্ডা 21-এর মুখ্য বিষয়গুলি কী কী, এক্স সিটু আর ইনসিটু সংরক্ষণের একটি করে উদাহরণ দাও। আচ্ছা, এটা আছে বইয়ে 274 পাতাতে। এই যে 1992 সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে পরিবেশ বিষয়ক একটি বিশ্ব সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে পরিবেশের বিভিন্ন সমস্যা তা নিয়ন্ত্রণের জন্য 21 দফা কর্মসূচি গ্রহণ করা হয়। একে এজেন্ডা 21 বলা হয়। এর মুখ্য বিষয়গুলি হচ্ছে স্থিতিশীল উন্নয়ন, বনের সংরক্ষণ, পরিবেশের তাপমাত্রা নিয়ন্ত্রণ, জলসম্পদের সঠিক ব্যবহার, সমুদ্রের সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ আর মানুষের স্বাস্থ্যের সুরক্ষা ইত্যাদি। আর একটা তোমার এক্সিটু সংরক্ষণ হচ্ছে এক্সিটু সংরক্ষণ হলো যেমন মানে কৃত্রিম, যেমন চিড়িয়াখানা বা বোটানিক্যাল গার্ডেন। আর ইনসিটু সংরক্ষণ হচ্ছে যে কোনো অভয়ারণ্য, ন্যাশনাল পার্ক। তোমার অভয়ারণ্য মানে চাপড়ামারি, সজনেখালি, ন্যাশনাল পার্ক হচ্ছে করবেট, কাজিরাঙা। তো এখানে উদাহরণগুলো দেওয়া আছে। 4-তে দিয়েছে আন্টার্কটিকার বিষয়ে কাকে বলা হয়, আর প্লাস্টিকের সমুদ্রের সামুদ্রিক প্রাণীদের বিপন্নতা কারণ হয়ে দাঁড়িয়েছে কেন। তো আন্টার্কটিকার বিষয় হচ্ছে পেঙ্গুইন। আন্টার্কটিকার বিষয় পেঙ্গুইন। এটা হচ্ছে 270 পাতায় আছে তোমাদের বইয়ের 270 পাতায়। আর বলেছে সামুদ্রিক প্রাণীদের এই প্লাস্টিক সামুদ্রিক প্রাণীদের বিপন্নতার কারণ হয়ে দাঁড়িয়েছে কেন। এটা আছে বইয়ের 258 পাতায়, 258। এই যে প্লাস্টিক, এইটা লিখবে যে সমুদ্রে প্লাস্টিক জাতীয় জিনিস ফেলা হলে সেগুলো ভাসতে থাকে। অনেক সময় সামুদ্রিক প্রাণীরা খাবার ভেবে এইসব প্লাস্টিক জাতীয় জিনিস খেয়ে ফেলে। প্লাস্টিক বর্জ্য বড় আকারের হলে খাদ্যনালীতে আটকে গিয়ে খাবার যাওয়ার পথে বাধা সৃষ্টি করে। অনাহার বা সংক্রমণে প্রাণীটির মৃত্যু পর্যন্ত হতে পারে। 5-এ দিয়েছে হরমোনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো। আর জরুরিকালীন হরমোন বলা হয় কাকে, অ্যাড্রিনালিনকে। অ্যাড্রিনালিন হরমোনকে জরুরিকালীন হরমোন বলা হয়ে থাকে। আর হরমোনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। হরমোনের বৈশিষ্ট্যসমূহ এটা লিখবে। 1 হচ্ছে হরমোন খুব অল্প মাত্রায় ক্রিয়াশীল হয়, প্রয়োজনের তুলনায় কম বা বেশি ক্ষরণে হরমোন দেহে অস্বাভাবিক অবস্থা তৈরি করে। 2 হচ্ছে কাজের শেষে হরমোন ধ্বংস হয় আর দেহ থেকে নির্গত হয়। 3 হচ্ছে হরমোন কেবলমাত্র নির্দিষ্ট একটি কোষের উপরেই কাজ করে, যার হরমোন দেহে দীর্ঘ সময় সঞ্চিত থাকে না। আর 5 হচ্ছে সাধারণত হরমোন উৎস থেকে দূরে গিয়ে কাজ করে, ব্যতিক্রম হচ্ছে স্থানীয় হরমোন। 6-তে দিয়েছে প্রাণীকোষের কোষ পর্দা কোন 2টি অণুর স্তর দ্বারা নির্মিত। আচ্ছা, প্রাণীকোষের কোষ পর্দা প্রোটিন এবং লিপিডের অণু দিয়ে তৈরি একটি পর্দা কোষকে চারিদিক থেকে ঘিরে রাখে। তাহলে প্রোটিন আর লিপিডের অণু দিয়ে তৈরি 2টি অণু স্তর দ্বারা নির্মিত। কোষ পর্দা হচ্ছে প্রোটিন এবং লিপিড 2টি অণু স্তর দ্বারা নির্মিত। একজন স্বাভাবিক মানুষের দেহকোষের নিউক্লিয়াসে ক্রোমোজোমের সংখ্যা কয়টি? ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে, এই যে স্বাভাবিক দেহকোষের নিউক্লিয়াসে ক্রোমোজোমের সংখ্যা হলো 46টি। আর বলেছে গলগি বস্তুর একটি কাজ লেখো। তাহলে এটা বইয়ে 182 আর 183 পাতায় আছে। আচ্ছা, গলগি বস্তুর একটা কাজ, গলগি বস্তুর কাজ হচ্ছে তোমার 183 পাতায় আছে। এই যে কোষ মধ্যস্থ বিভিন্ন বস্তু যেমন হরমোন উৎসেচকের পরিবহন ও ক্ষরণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই হচ্ছে একটি কাজ।